একটা ছোট্ট উদাহরণ বলি আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের দিন নবীজির আমলে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। 3 জন সাহাবী সেনাপতি ছিল ওই যুদ্ধে। পরপর 3 জন সাহাবী শাহাদাত বরণ করছে ওই যুদ্ধে। তো এই দ্বিতীয় জন ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করছেন। এই সংবাদ মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদছেন। চাচাতো ভাইয়ের শাহাদাতের খবর শুনে দোয়া করছেন, করে সাহাবাদেরকে নিয়ে ওনার বাড়িতে গেছেন। ওনার 3টা ছেলে ছিল, অবুস, এতিম সন্তান, ছোট ছোট বাচ্চা হযরত জাফরের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বাচ্চাকে যেদিন শাহাদাত বরণ করছেন ওই দিন বাড়িতে গিয়া ডেকে আনছেন। একেবারে কসম খোদার, আমার কাছে এই কিতাব আমার গাড়িতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ছেলেগুলোকে ডাইকা আইনা ছেলেদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাউকে বললেন, উদউলি আল হাল্লাক, চুল কাটতে পারে এরকম একজন সাহাবীকে ডাকো। আমার চাচাতো ভাইয়ের ছেলেগুলো ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। এই দিন শাহাদাতের দিন, যেদিন বাপ শহীদ হয়েছে বেটা, খোদার কসম সেদিন নবী ওদের 3 ছেলের ভাতিজাদের আগে চুল সুন্দর করে কাটায়া ঠিক করে দিছেন, এরপরে দোয়া করে দিছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়।